প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা একাডেমি এলাকা থেকে। বাংলা একাডেমি এলাকাতে কিন্তু আজকে দুপুর 12টার দিকে বিক্ষুব্ধ কবি, লেখক সমাজ ও জাতীয় সাংস্কৃতিক বিপ্লবের পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশ হয়েছিল। তারা দুপুর 12টার দিকে এই বাংলা একাডেমির যে প্রধান ফটক, সেই প্রধান ফটকের সামনে এসে অবস্থান নিয়েছিল। যে গত শনিবার, গতকালকে যে এই বাংলা একাডেমি থেকে যে সাহিত্য পুরস্কার ঘোষণার যে তালিকাটি প্রকাশ করা হয়েছিল, সেই তালিকাটি বাতিলের দাবিতে এই যে আজকের সমাবেশ সেটি হয়েছিল। বিক্ষুব্ধ কবি ও লেখক সমাজ যারা আছেন তারা অবস্থান নিয়েছিলেন এই যে তালিকাটি বাতিলের জন্য। তালিকাটিতে যারা পুরস্কার পেয়েছিলেন, যাদের নাম ছিল, তারা হচ্ছেন: কবিতায় পেয়েছিলেন মাসুদ খান, কথা সাহিত্যে সেলিম মোর্শেদ, প্রবন্ধ ও গদ্যে সলিমুল্লাহ খান, অনুবাদে GH হাবিব, নাটক ও নাট্য সাহিত্যে সুভাষিস সিনহা, শিশু সাহিত্যে ফারুক নেওয়াজ, গবেষণায় মোহাম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হান্নান এবং ফোকলোরে সৈয়দ জামিল। মোট 10টি বিভাগে এই তালিকা প্রকাশ করা হয়েছিল। এটি কিন্তু 11টি বিভাগে প্রতি বছর এই বাংলা একাডেমি থেকে পুরস্কারটি ঘোষণা করা হয়। অর্থাৎ যে বাংলা একাডেমি, এই বাংলা একাডেমি থেকে প্রতি বছর সাহিত্যের জন্য, বাংলা সাহিত্যে অবদান যারা রেখেছেন তাদের কিন্তু বিশেষ পুরস্কার, তাদের পুরস্কার দেওয়া হয়। সেই পুরস্কারের তালিকা 2024-এর পুরস্কার, যেটি 2024 সালে যারা বাংলা সাহিত্যের এই অবদান রেখেছেন তাদের তালিকাটি গতকালকে প্রকাশ করা হয়েছিল। এবারের তালিকায় মোট 11টি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়। 11তম বিভাগটি হচ্ছে বঙ্গবন্ধু বিষয়ক সাহিত্য। বঙ্গবন্ধু বিষয়ক সাহিত্য যে বিভাগটি, এবছর সেই বিভাগটি যুক্ত করা হয়নি, যার কারণে 10টি বিভাগেই এই এবারের পুরস্কার ঘোষণা করা হয়েছিল, পুরস্কার প্রাপ্তদের তালিকা ঘোষণা করা হয়েছিল। কিন্তু এই যে পুরস্কারের তালিকা প্রকাশ পাওয়ার সাথে সাথেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষোভের দেখা মেলে, যেখানে অভিযোগ করা হয় যে এখানে যারা পুরস্কার পেয়েছেন তারা বিগত ফ্যাসিস্ট সরকারের মদতপুষ্ট। এবং আরেকটি খুবই স্পেসিফিক অভিযোগ ছিল, যেটি হচ্ছে এই 10 জনের মধ্যে 5 জনই প্রথম আলোর যে প্রথম আলো গঙের, অর্থাৎ প্রথম আলোর সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে। আমরা জানি যে এই সরকারের, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কিন্তু প্রথম আলোর প্রতি সাধারণ মানুষের ক্ষোভ কিন্তু বেড়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে ভারতের পক্ষপাতিত্ব করার অভিযোগ এনে কিন্তু আমরা দেখেছি যে কিছুদিন আগেও প্রথম আলো ঘেরাও করেছিল সাধারণ মানুষ। সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু এই প্রথম আলোর সাথে সম্পৃক্ততার অভিযোগ এনে যে তালিকা প্রকাশ করা হয়েছিল, সেই তালিকাটি বাতিল করার জন্য 12 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল, যে এই বিক্ষুব্ধ কবি, লেখক সমাজ ও জাতীয় সংস্কৃতি বিপ্লব। তাদের এই যে আজকের যে সমাবেশ, সেই সমাবেশটি অনুষ্ঠিত করার আগেই কিন্তু গতকালকে এই তালিকাটি বাতিল ঘোষণা করেছে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে এই তালিকাটি বাতিল করে পরবর্তী তালিকা ঘোষণা করার কথা বলা হয়েছে। প্রতি বছর কিন্তু প্রতি বছর বইমেলার প্রথম দিন, অর্থাৎ পহেলা ফেব্রুয়ারি, প্রধান অতিথির হাতে এই বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার যেটি আছে, এই বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারটি তুলে দেওয়া হয়। সেই হিসেবে এবারের অনুষ্ঠানে, এবারের যে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান, সেই বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি
হিসেবে ঘোষণা করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তার হাতে কিন্তু এই যে 10 জনের তালিকা ঘোষণা করা হয়েছে, এই তালিকায় যাদের নাম আছে তারা পুরস্কার পেতেন, কিন্তু যে স- আহ, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভের কারণে কিন্তু তাদের নাম বাতিল করা হয়েছে। এরপরে আগামী 3 কার্য দিবসের মধ্যে নতুন তালিকা প্রকাশ করার আলটিমেটাম দেওয়া হয়েছে। সেই তালিকা অনুযায়ী এই বাংলা একাডেমি পুরস্কার 2024 যেটি আছে সেটি আহ, সেই তালিকার অনুযায়ী 2024-এর বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্তদের পুরস্কার তুলে দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ছিল আমার কাছে বাংলা একাডেমির সামনে থেকে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।